ওই কি রে পার্টি তো চলে এলাম আগুন রসমালাই মধু আগুন ছায়ার সার্ভিস আদা রসুন বাটা সব নিয়ে আগুন 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 ফায়ার সার্ভিস লাগা ওই কি রে ওই কি রে ওই কি রে ওই কি রে তো হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তরমুজ কিনেছি, তাও আবার আমার 100 কোটি প্রো ম্যাক্স আইফোন বিক্রি করে তরমুজ কিনেছি, এতটা এক্সপেন্সিভ জিনিস। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কথা বলতে পারছি না, কারণ আমার 100 কোটি প্রো ম্যাক্স আইফোন বিক্রি করে আমি এটা কিনেছি। আর কি বলবো, মানে আমি একদম চিন্তায় ডুবে গেছি যে আমি কিভাবে আমার আইফোন 100 কোটি প্রো ম্যাক্স ফিরিয়ে আনবো। মধু মধু আগুন ফায়ার সার্ভিস কল দাও। ওরে কি রে ওরে কি রে ওরে কি। তো ওই কি রে আগুন ফায়ার সার্ভিস মধু রসমালাই এগুলো সব সাইডে রাখি। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে ব্লগটা হতে চলেছে এবি একটা, মানে আমি কি দেখি করবো তা আমি নিজেও জানি না, মানে বলতে পারো কোনো লজিক ছাড়া ব্লগ আর কি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে একটু ঢং করে তরমুজ কাটবো, বাট আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমি এতটা একা। তাই আমি আর অত ঢংমং না করে আমার ছাপড়ি মারা গাছ স্টাইলে তরমুজটা আবার কাটে নিতেছি। তো দেখো, এখন আমি তোমাদের যে ঢংটা দেখাবো সেটা দেখলে তোমরা একদম সরাসরি মঙ্গল গ্রহে চলে যাবে। এখানটাতে হাতটাকে নাচায় নাচায় আমি এমন ভাব ধরতেছি মনে হয় আমার হাতটা কেটে দুভাগ হয়ে গেছে। তো এখানে আমি আমার ইয়ো কুম্পু স্টাইলের তরমুজটা কেটে নিলাম। আর এখন তরমুজ যেরকম এক্সপেন্সিভ, তাতে তরমুজে হাত দিলে কারে ছাকা লেগে যায়। ও বাবা, ক্যামেরার ভিতরে ঢুকে গেলাম কেন? তো হ্যালো এলিয়েন বাসিন্দারা, তোমরা তাড়াতাড়ি এটা খেয়ে নাও, খাও বলছি, খাও খাও খাও। ও তোমরা খাবে না তার মানে তোমরা রিচ? আমার গুরু, আমি এত গ্রেপস কেন? তো আমার কিছু ক্লে আর্ট করা বাকি ছিল, তাই ভাবলাম যে ওই ক্লে আর্টগুলো এখন করে ফেলি। আর তোমরা ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আমি মানে ক্লে আর্ট করে একটা সম্পূর্ণ ভিডিও বানাবো। আর আমি এই ক্লে আর্টগুলো রাতে করি, কারণ সকালে তো আমার এনার্জি থাকে না। আর ব্লগের ভিতর কেন জানি না খাওয়া দাওয়ার ভিডিও চলে আসে, আবার অনেকজন মনে করে যে আমি রোজাই রাখি না। কেমন কথা? আর আমার ব্লগে যে গপ গপ করে খাওয়ার ভিডিওগুলো আসে এগুলো হলো সাহারি পর আর হলো ইফতারি পর, যেগুলো আমি মানে খাই ওগুলাই ভিডিও করি আর এখন তো সারাদিন এনার্জিও থাকে না যে সারাদিন ভিডিও করবো, তাও যেগুলো ক্লিপগুলো দিনে করা লাগে সেগুলো আমি করে রাখি। তো এখন বলে দিলাম, তোমরা আবার কমেন্ট বক্সে আইসা বইলো না যে তুমি রোজা রাখো না। আর আমি যে কয়টা ড্রয়িং এ আঁকি রেখেছিলাম ওই কয়েকটা হলো ক্লে আর্ট বানানো। আর ওই সব ড্রয়িং এর ভিতর আমি কেন জানি না একটা ব্যাঙও ঢুকাইয়া দিছি। আর এই মিনিয়েচার ব্যাংকটা এত বেশি কিউট হয়েছিল। আর এই ব্যাংকটা মেক করার আইডিয়া আমি এই চ্যানেল থেকে নিয়েছি, তোমরা আবার আইসা এখানে কপি বইলো না। মানে অনেকেই আছে যে না জানে না শুনে আমার কমেন্ট বক্সে আইসা কপি কপি বলে। এইগুলো অধিকাংশ জিনিস হলো আমি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিই। আশা করছি যে ভালোভাবে বুঝতে পারছো। তো কথা বলতে বলতে এইখানটাতে আমার ব্যাংকটা হয়ে গেছে। তো আমার একটা কাজ শেষ হয়ে গেল। আমি এখানে ভিডিও বানাচ্ছি আর এখানে আমার বোন 100 আকান্না করতেছে। কি করা বস? কি রে করতে হইছে রে? কি বানাই রে রে? তো কি কি বানাস? রেসি রে কি রেসি রে? কি রে আমার জিনিস, আমার জিনিসগুলো তুই জিনিস নষ্ট করে বস। কি বানাইছে রে? ডাইনোসর ওই কি রে? ওই কি রে? মধু মধু বানাচ্ছে আকার না করে ঠিক আছে। আমার সব কোনো আমার ফুল টেবিল নষ্ট করে দিলি তুই। শুনো লাগা দিলি তুই আমার টেবিল একদম দূর শুনো না আমার টেবিল আমার হাত মার মধু তুই ডিম শুনো না একবার হারপিক ব্যবহার কর, উঠা যাবে না। কোনো দিন তুই দূর করেছিস মায়ের দিস চুনো লাগা দিয়েছে একবার। আর আমি এই জায়গায় এত আজাইরা পরিমাণে ঢং করতেছিলাম ভাই, মনে হয় আমি উসাট খেয়ে পড়ে একদম উগান্ডায় চলে গেছি। কপাল পোড়া। তো আমার কেন জানি না শুধু রাত্রে খিদা লাগে, তাই আমি এখানে ভাবলাম যে একটা জুস বানাই। আর আমার মতো তোমাদের মধ্যে কার কার শুধু রাত্রে ক্ষুধা লাগে তা তোমরা কমেন্ট বক্সে বলে দিতে পারো। আজাইরা কথা। তো যাই হোক, যেমন কথা আমার এখানে অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই এখানে আমি মেশিং টেশিং না একদম রেডি। আর এই ব্লেন্ডারটাকে তোমরা আবার ভাইবো না যে খুব নতুন, মানে এটা না আমরা ব্যবহারই করি না। আমার মা তো এটা কোনো কাজে খাটায় না, সেজন্য নতুন নতুন এর মতোই রয়ে গেছে। কিন্তু আমি হলো আকাইমা, কিন্তু এটাকে তো আমি আবার কাজে লাগাবো। তো এখানটাতে ব্লেন্ডারে যে আকাইমা গুলো কাজগুলো থাকে ওগুলো আমি সব সম্পূর্ণ করে লিছি। আর এখন যে আমি কলাটা ছিলাচ্ছি এটা দেখে
দেখা তোমরা আবার কেউ ব্রেন স্টোমার করো না, কারণ এখনকার কলা এরকম। আর এখন তো প্রত্যেকের বাড়িতেই কলা, এখন তো কলার দুধ দিয়ে ছাড়া ভাতই হয় না। আমি তো সাহারি ইফতারিতে সব সময় কলার দুধ দিয়ে ভাত খাই। আমার এটা ছাড়া কেন জানি না খাওয়া একদম অসম্পূর্ণ থাকে। এমনিতে তো রোজার মাসে কিছু খাবে মন্দ নয়, তাই আমি এখানে কলার দুধ দিয়ে ভাত খাই। তো আমি এখানে ভাবতেছি যে একটা হেলদি মিল্কশেক বানাবো, মানে এটা মিল্কশেক না কি হবে তা জানি না, মানে আদমরা মিল্কশেক বলতে পারো। তো অনেকদিন ধরে ইউটিউবে এই রেসিপিটা দেখলাম, তাই ভাবলাম যে আজকে ট্রাই করে ফেলি। আর এটা বানাতে অত বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, শুধু মিল্ক, কলা আর হলো খেজুর লাগে। আর আমি এখানে কিন্তু আজওয়া খেজুর ব্যবহার করছি, আর তোমরা চাইলে অন্য কোনো খেজুর ব্যবহার করতে পারো। তো আমি ব্লেন্ডারের ভিতরে সবকিছু দিয়ে দিয়েছি, এখন শুধু ঝাঁকানাকা ভাবে এটাকে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করার সময় আমার এত বেশি ভয় লাগে, মানে এমন পন পন করে ওঠে, মানে বুকের মাঝে একদম ধপধপ করে। তো আমাদের ব্লেন্ড করা শেষ, কিছুক্ষণ ব্লেন্ড করলে কারে এটা হয়ে যাবে। আর আমি এটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম, না হলে করে আমার মা আমাকে একদম ডান্ডা বাড়ি দেবে। তো আমি বেলকুচি যাওয়ার সময় না এই কাপটা নিয়ে এসেছিলাম, যেহেতু আমি এইসব আজারে কাজ কাম করি সেজন্য। এখন এই কাপটার ভিতরে আমি ওই মিল্কশেকটা দিয়ে দেবো, মানে এটাকে মিল্কশেক বলবো নাকি আদমরা কি বলবো বুঝতে পারতেছি না। আমি ভাবতেই পারিনি এটাকে কি বলিব, কপাল পোড়া। তো আমার এই ভেবে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে এখানে খেজুর দিয়ে দিই। আর এটাকে আনহেলদি বানানোর জন্য এর উপর দিয়ে আমি আবার বিস্কুটও দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের আনহেলদি প্লাস হেলদি খাবার। আর আমি এখানে আবার কোন ধরনের ঢং করে খাবো তা আমি নিজেও জানি না। আর আমার কেন জানি না আবার কুরকুরি উঠছিল, তাই ভাবলাম যে এই বিস্কুট দিয়ে এইটা ভিজিয়ে খাই। ভিডিও ফার্স্টে বলেছিলাম যে এটা হেলদি খাবার, বাট আমি এখানে আমার জালুয়া দেখানোর জন্য এখানে আলহেলদি বানিয়ে দিয়েছি। আর আমার কথা কিন্তু এটা তোতলা ভাব আছে, তোমরা আবার এটা কিছু মনে করো না। আর তোমাদের মধ্যে যারা জানো না যে বিস্কুট কিভাবে খেতে হয়, তারা ঠিকভাবে দেখে নাও। তো তারপরে আমি আমার ঝাঁকানাকা স্টাইলে খাওয়া দাওয়া করার পর এখানে আবার বসে গেছি হলো আবার একটা ক্লে আর্ট বানানোর জন্য। এখানে মোটমাট আমি 3টা বানাইছি, আবার অন্য সময় আর কয়েকটা বানাবো। আর আমি একসাথে তো এতগুলো বানাতে পারবো না, আর এখন যদি আমি এই ভিডিওতে গুলো দেখিয়ে দিই তাহলে এখানে আমার লং ভিডিও আর কে দেখবে। তাই এখানে আমি আর ভিডিওকে লং করার জন্য এগুলো সব জুড়িয়েছি, তাছাড়া কিছুই না। আর এখানটাতে বানাচ্ছি হলো আমি অ্যাস্থেটিক একটা মাছ, মানে পিন্টারেস্টে এটা অনেক বেশি অ্যাস্থেটিক দেখা যায়। আর এই জিনিসটা পিন্টারেস্টে দেখতে দেখতে ভাই আমার ফুল একদম মাথা ঘুরে যাচ্ছিল, তাই ভাবলাম যে এটা বানিয়ে ফেলি। আর আমি সব সময় সবকিছু বানানোর সময় কেন জানি না শুধু খাই আর খাই। এত খাও তা তো মোটা হও না। আর কেন জানি আমি এত খাওয়ার পরে মোটা হই না, হুটকুই রয়ে যায়। তোমাদের কাছে যদি মোটা হওয়ার কোনো রহস্য থাকে তাহলে বলে যেতে পারো। তো আমাদের এখানে মাছটা হয়ে গেছে, আর মাছটা এত বেশি কিউট হয়েছিল, তো তারপরে আমি আমার ক্লে আর্ট করার জন্য আবার খাইতে বসছিলাম। আর আমি কেন জানি না এর ভিতর খালি এরকম এলিয়েনের মতো ভ্যা ভ্যা করে তাকাছিলাম, তা আমি নিজেও জানি না, মানে এরকম এলিয়েনও হয়। তো আমি তোমাদের একটা কমেন্টে বলেছিলাম যে আমার দাঁতের ব্যথার কারণে আমি মানে ভালোভাবে কথা বলতে পারছিলাম না। আমার এখন দাঁতের অপারেশন করতে হবে, বাট এখন হলো রোজার মাস দেখে আমি আর অপারেশনটা করছি না। কিন্তু এখন ওষুধ তো খেতেই হবে, সেজন্য আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আমার যেগুলো ওষুধগুলো বাকি আছে ওগুলো আমি খেয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ আমার সামনের মোবাইলের ক্যামেরাটা না কিরকম জানি, সেজন্য এরকম দেখা যাচ্ছে, মানে একটু বেশি লাইট দিতেছে। আমি চাইছিলাম যে ব্যাক ক্যামেরা দেখো, বাট ব্যাক ক্যামেরায় কোন অ্যাঙ্গেলে বসবো তা আমি নিজেও বুঝি না, সেজন্য আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর আজকের ব্লগটা বেশি বড় রাখিনি, আবার দেখা হবে অন্য কোনো নতুন বড় ব্লগে।